আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতুহ। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেককে হলো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। আজকে আলোচনা করব, আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে একজন বিধায়ক তিনি ঘোষণা করেছেন যে খারিজি মাদ্রাসা যেগুলো আছে, ইসলামিক অনুযায়ী যে সমস্ত খারিজি মাদ্রাসা, সে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হবে। সরকারি যদি কাগজপত্র যদি না থাকে তাহলে সে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এই বলে মানে কি সেই বিধায়ক মানে কথা তুলে ধরেছে। তো আরও বলেছে কি যে মাদ্রাসায় কি পড়ানো হয়, কি শিক্ষা দেওয়া হয়, সেগুলো মানে কি আমরা জানতে পারি না। তো কথা যেটা তুলে ধরেছেন, তো আমরা হচ্ছি ইসলাম ধর্মের মানুষ, আমরা ধর্মপ্রাণ মানুষ এবং আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখে দিয়েছেন সে আদর্শ অনুযায়ী চলার আমরা চেষ্টা করি। তো মাদ্রাসা ধর্মীয় একটা প্রতিষ্ঠান, একটা স্কুল, যে স্কুলযুক্ত মাদ্রাসা আর একটা হচ্ছে খারিজি মাদ্রাসা, এটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। কারণ যেগুলো সরকারি বোর্ডযুক্ত মাদ্রাসা, সেখানে বিভিন্ন রকমের সাবজেক্ট পড়ানো হয় এবং বাংলা, ইংরেজি, অঙ্ক এইগুলোর দিকে বেশি প্রাধান্যটা বেশি দেওয়া হয়, আরবির দিকে একটু কম দেওয়া হয়। আর খারিজি মাদ্রাসা হলো আরবি পড়ানো হয়, ব্যাকরণ পড়ানো হয়, উর্দু শেখানো হয়, ফার্সি শেখানো হয়, তারপরে জেনারেল শিক্ষার জন্য বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো শেখানো হয়। তো খারিজি মাদ্রাসা থেকে যে সমস্ত ছেলেগুলো পড়ে, অনেকে হাফেজে কোরআন হয়। হাফেজে কোরআন বলতে গেলে গোটা 30 পারা মুখস্থ রাখতে হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কারি লাইনে পড়ে তারা কেরাতকে শুদ্ধ করে। আলেম যারা হয় তারা আপনার বিভিন্ন মানে কি আপনার কেতাব পড়তে হয়, আরবি, ব্যাকরণ, গ্রামার, ফার্সি, উর্দু, যাতে হাদিস পড়তে পারে সেই শিক্ষাগুলো মাদ্রাসায় দেওয়া হয়। আর সেই মানে কি সেই মাদ্রাসায় শিখে এরা আলেম, ওলামা, মাওলানা, মুফতি, আল্লামা এইসব সমস্ত তৈরি হয়। তো আপাতত সারা পৃথিবীতে যত মাদ্রাসা রয়েছে, খারিজি মাদ্রাসা, আমার মতে, আমার জানা মতে, আমি যতটা মানে দেখেছি মাদ্রাসায়, আমার মতে কোনো মাদ্রাসায় কোনো দিন কোনো ধর্মের বিরুদ্ধে বলতে হবে বা কোনো ধর্মের প্রতি আঘাত করতে হবে এই রকম শিক্ষা কোনো মাদ্রাসার শিক্ষক দেয় না। কোনো মাদ্রাসার শিক্ষক কোনো ধর্মের প্রতি লাঞ্ছিত বঞ্চিত করতে হবে এই রকম শিক্ষা কোনো মাদ্রাসা থেকে দেওয়া হয় না। মাদ্রাসার শিক্ষার একটা প্রভাব আছে যে হাদিস, কোরআন পড়বে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনার অনুসরণ করে জীবন যাপন করবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত ধর্মকে ভালোবেসেছেন, সমস্ত ধর্মকে সম্মান জানিয়েছে, মাদ্রাসাতে সেটাই শিখানো হয় যে সমস্ত ধর্মকে ভালোবাসতে হবে, সমস্ত ধর্মকে সম্মান দিতে হবে, কোনো ধর্মের প্রতি আঘাত করা যাবে না, কোনো ধর্মের প্রতি উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না এবং প্রত্যেকটা মানুষ মানে কি একে অপরের প্রতি ভালোবাসা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে ঐক্য হয়ে আমাদেরকে থাকতে হবে। আমরা কোনো দিন দেখেছেন কোনো আলেম, ওলামা কোনো দিন কোনো জায়গায় বলেছে যে
মানে কি অমুসলিম ভাইদেরকে নিয়ে কোনো কিছু কথা, কুরুচিত কথা একজনও বলেনি। বা কোনো জায়গায় কোনো মুসলমান কোনো মানে কি যে হিন্দু ভাইদেরকে কোনো আক্রমণ করেছে বা তাদের কোনো মানে ধর্ম স্থানে গিয়ে কোনো কিছু করেছে, একদম করেনি। কেন? এটা মাদ্রাসায় কালচার নয়। আল্লাহ রসুল যেভাবে চলেছে আমাদেরকে সেইভাবে শিক্ষা দিয়েছে। আমরা কোনো দিন কোনো ধর্মকে আমরা ছিঘৃণা করি না, কোনো দিন কোনো ধর্মের মানুষকে আমরা ছিঘৃণা করি না। কারণ আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, তাদেরকেও তৈরি করেছে, সমস্ত সৃষ্টির জীবকে তৈরি করেছেন। এই জন্য ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষ আমরা সেই মানুষ। আমার হাতের রক্ত যেমন লাল, একটা ইহুদি খ্রিস্টান হোক বা কিংবা হিন্দু ভাই হোক কিংবা যেই হোক না কেন, সবারই রক্তই লাল। তো যার যেরকম ধর্ম সে সেটা করবে, তার বিচার আল্লাহ করবে। তো এখানে আমরা কোনোদিন কোনো মাদ্রাসা থেকে কোনোদিন আমাদের উস্তাদের কাছে এরকম শিক্ষা পাইনি যে অন্য ধর্মকে জোর করে নারায়ে তাকবীরের ধ্বনি বলে নিতে হবে বা অন্য ধর্মের মানুষকে জোর করে আমার ধর্মে আনতে হবে, এইরকম কোনো শিক্ষা কোনো মাদ্রাসায় দেওয়া হয় না। তা আমি বলবো যে যে কথাটা বিধায়ক বলেছেন, আমি বিধায়ককে অনুরোধ করব এবং অনুরোধ এবং শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে আপনি যে কথাটা বলেছেন মাদ্রাসা বন্ধ করে দেওয়া, এই কথাটা যতটুকু আপনি বলেছেন মাদ্রাসাগুলো একটু তদন্ত করুন, মাদ্রাসাগুলো একটু দেখুন, জানুন, পড়ুন, বুঝুন, তারপরে আপনি এই কথাটা তুলে ধরবেন। কারণ এখানে খারিজি মাদ্রাসাগুলো বন্ধ করে দিলে মানে আলেম সম্প্রদায়, যারা আলেম তৈরি হবে তারা দুর্বল হয়ে যাবে। কারণ ছোট থেকে যদি বড় ধাপিতে যদি না যেতে পারে তাহলে এটা দুর্বল হয়ে যাবে। এখানে বলতে পারেন যে না ওইসব মাদ্রাসার জেনারেল শিক্ষা সেগুলো করার প্রয়োজন, কিন্তু জেনারেল শিক্ষা হয়। তো এখানে খারিজি মাদ্রাসায় বেশির অংশ প্রাধান্য আরবি, উর্দু, ফার্সি এইগুলোতে মানে বেশির অংশ দেওয়া হয়। এই জন্য এমন কোনো জুলুম করবেন না যাতে ইসলাম ধর্মের মধ্যে আঘাত আসবে, ইসলাম ধর্মের মানুষের কষ্ট হবে। বিধায়ক সমস্ত ধর্মের বিধায়ক হয়, মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মের মুখ্যমন্ত্রী, অভিভাবক। তাই সেইভাবে শ্রদ্ধা জানিয়ে আমি বলবো যে মানে কি মুসলমানদেরকে একটু ভালোবাসা এবং মুসলমানদের একটু স্বীকৃতি, মুসলমান মেয়ে ছেলে বেড়াচ্ছে রাস্তাঘাটে চলছে তাদের একটু স্বীকৃতি মানে কি দেওয়ার জন্য আমি আরজ করব। এবং ইসলাম ধর্মের মানুষ যাতে শান্তি থাকে আমরাও চাই। সমস্ত ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাত ভুলে গিয়ে আমরা সবাই পশ্চিমবাংলার মানুষ, আমরা সবাই ভারতীয়, সেই পরিচয় দিয়ে দেশের উন্নয়নের দিকে একটু হাত বাড়ান, অবশ্যই পশ্চিমবাংলা পরিবর্তন হবে বলে আশা রাখছি। এই মাদ্রাসা নিয়ে, ধর্ম নিয়ে, আজান নিয়ে, কুরবানি নিয়ে, গরু মানে কি হত্যা নিয়ে, এই সমস্ত যেগুলো হচ্ছে এইগুলো নিয়ে ধর্ম বিভাজন না করে একে অপরের প্রতি একটা মহব্বত ভালোবাসা রাখলেই মানে কি সোনার বাংলা সুন্দর একটা উন্নয়নের দিকে আসবে। তাই প্রত্যেককে সম্মান জানিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি সম্প্রীতি চাই, আমাদের মধ্যে একটা ভালোবাসা ঐক্য যেন হয়, আমরা কোনো ভেদাভেদ করতে চাই না। তাই প্রত্যেককে বলে ভিডিওটা অবশ্যই আপনারা শুনলেন, যার যেরকম বক্তব্য যদি থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখতে পারেন।